স্বাগতম দর্শক বন্ধুরা, আমাদের এই প্রতিবেদনে আপনারা দেখতে চলেছেন ইরানের তরফ থেকে আসতে চলেছে এক বিশাল সারপ্রাইজ চমক। মিলিটারি সোর্সের তরফ থেকে একটা বড় দাবি করা হয়েছে। আগামী দিনে এমন এক দৃশ্য দেখা যেতে পারে যা এই যুদ্ধের পুরো ফলাফলটাই বদলে দেবে। অন্যদিকে ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী এহুদ বারাক সরাসরি আক্রমণ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। তিনি সাফ বলে দিয়েছেন, মিথ্যে বলা বন্ধ করো, তুমি ইরানের দুটি প্রধান শক্তিকে কখনোই ধ্বংস করতে পারবে না। আর এদিকে আমেরিকার সেনেটেও রীতিমতো বিদ্রোহ শুরু হয়ে গেছে। চাক শুমার এবং ক্রিস মার্ফির মতো প্রভাবশালী সেনেটররা ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় বলে দিয়েছেন, এনাফ ইজ এনাফ, অর্থাৎ অনেক হয়েছে, এবার থামুন। বিলিয়ন বিলিয়ন ডলার ওড়ানোর পরেও পরিস্থিতি এখন আমেরিকার হাতের বাইরে চলে যাচ্ছে। আর ইরানের ক্রমাগত চাপের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হচ্ছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো চলুন আর দেরি না করে আজকের এই বিশেষ খবরগুলো বিস্তারিতভাবে শুরু করা যাক। দর্শক, আজকের সবচেয়ে বড় এবং প্রথম খবর হলো, ইরান সম্ভবত তাদের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি এবার ব্যবহার করতে চলেছে। আর এই কারণেই ইরানের তরফ থেকে একটা বড়সড় সারপ্রাইজের সিগন্যাল দেওয়া হয়েছে। আর যুদ্ধের ময়দানে এই সারপ্রাইজ মানে তো কোনো নূতন এবং ভয়ঙ্কর অস্ত্রই হতে পারে, তাই না? আসুন এই যুদ্ধের পরবর্তী ধাপের ভয়ানক ইঙ্গিতটা এবার একটু সহজভাবে বুঝে নেওয়া যাক। দেখুন, পরিষ্কার বলা হচ্ছে যে এতদিন আমরা যা দেখেছি সেটা তো শুধু ট্রেলার ছিল, পুরো সিনেমা তো এখনও বাকি। আজ 24শে মার্চ ইরানি মিডিয়ার একটি খবর সামনে এসেছে। সেখানে ইরানের মিলিটারি সোর্স দাবি করেছে যে আগামী দিনগুলোর জন্য তাদের নতুন সারপ্রাইজ একেবারে তৈরি। আর এই পদক্ষেপগুলো এমন হবে যা এই যুদ্ধের সম্পূর্ণ ফলাফলই বদলে দিতে পারে। অর্থাৎ ইশারাটা একদম পরিষ্কার, আগামী দিনে ইরানের তরফ থেকে আরও বড় হামলা, নতুন প্রযুক্তির ব্যবহার বা এমন কোনো কৌশল যুদ্ধের ময়দানে দেখা যেতে পারে যা আগে কখনো কেউ দেখেইনি। এই একই বিবৃতিতে সরাসরি নিশানা করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকেও। বলা হয়েছে, ট্রাম্পের সমস্ত মিলিটারি অপশন বা সামরিক কৌশল এখন সম্পূর্ণ ফেল করে গেছে। আমেরিকা পুরোপুরি ফ্লপ। আর এখন ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজছেন। দর্শক, ইরানের এই সাম্প্রতিক বিবৃতিতে এমন কথাও বলা হয়েছে যে এখন যুদ্ধটা ময়দানের চেয়ে বেশি বয়ানবাজি আর সোশ্যাল মিডিয়ায় লড়া হচ্ছে। কারণ বাস্তব ময়দানে পরিস্থিতি একেবারেই আমেরিকার পক্ষে নেই। আমেরিকার অবস্থা রীতিমতো টাইট হয়ে গেছে। ইরানি মিলিটারি সোর্স আরও দাবি করেছে যে আমেরিকার মজুদ থাকা গোলা বারুদ এখন শেষের পথে। শুধু তাই নয়, হরমুজ প্রণালী খোলার জন্য তাদের যে মিলিটারি প্ল্যান ছিল সেটাও চরমভাবে ব্যর্থ হয়েছে। দর্শক, এবার এই কথাটার আসল মানেটা একটু বুঝুন। এক পক্ষ যখন নতুন সারপ্রাইজ দেওয়ার কথা বলছে আর অন্য পক্ষ যখন যুদ্ধ শেষ করার রাস্তা খুঁজছে, তখন এর থেকে পরিষ্কার বোঝা যায় যে দুই পক্ষের ওপরই আলাদা আলাদা রকমের চাপ তৈরি হয়েছে। একদিকে ময়দানে নিজেদের শক্তি দেখানোর মরিয়া চেষ্টা চলছে, তো অন্যদিকে যত তাড়াতাড়ি সম্ভব এই বিপদ থেকে বেরিয়ে আসার চেষ্টা। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরানের সারপ্রাইজ কি যুদ্ধ শেষ করবে নাকি পরিস্থিতিকে আরও ভয়ানক মোড়ে নিয়ে যাবে? সেটা আমরা আগামী দিনেই দেখতে পাবো। এবার আসি আজকের দ্বিতীয় বড় খবরে। ইসরায়েলের ভিতরেই এখন ফাটল ধরতে শুরু করেছে। খোদ ইসরায়েলের ভিতর থেকেই নেতানিয়াহুকে মুখের উপরে বলে দেওয়া হয়েছে যে তুমি ইরানের পারমাণবিক এবং মিসাইল শক্তিকে শেষ করার যে স্বপ্ন দেখছো তা কোনোদিনই পূরণ করতে পারবে না। হ্যাঁ দর্শক, ইসরায়েলের নিজেদের সরকারের ভিতরেই এখন ভাঙনের সুর স্পষ্ট শোনা যাচ্ছে। আর এই কথাটা কোনো সাধারণ মানুষ বলছেন না, বলছেন খোদ ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী। প্রেস টিভির 23শে মার্চের খবর অনুযায়ী ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী এহুদ বারাক সরাসরি বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আক্রমণ করে বলেছেন, মিথ্যে কথা বলা বন্ধ করো, তুমি ইরানের পারমাণবিক এবং মিসাইল শক্তিকে ধ্বংস করতে পারবে না। আপনারা স্ক্রিনে প্রেস টিভির এই খবরটা দেখতেই পাচ্ছেন।
এহুদ বারাক সাফ জানিয়ে দিয়েছেন যে ইসরায়েল না পারবে হরমুজ প্রণালী খুলতে, আর না তাদের সেই ক্ষমতা আছে যে তারা ইরানের সামরিক শক্তিকে পুরোপুরি ধ্বংস করে দেবে। প্রাক্তন প্রধানমন্ত্রী এহুদ বারাক আরও একটি বড় কথা বলেছেন। তিনি বলেছেন, এই যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের কাছে কোনো পরিষ্কার স্ট্র্যাটেজি বা ব্লু প্রিন্ট নেই। মানে সোজা কথায়, যুদ্ধ তো সে শুরু করে দিয়েছে, কিন্তু এই যুদ্ধ থেকে বেরোনোর রাস্তা তার জানা নেই। দেখুন, এই চাঞ্চল্যকর বয়ানটি এমন একটা সময়ে এলো যখন এই যুদ্ধের 24 দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত না তো ইরানে কোনো সরকার বদল করা গেছে, আর না ইরানের নেতৃত্বকে সরানো গেছে। ওদের সেই ক্ষমতা নেই। উল্টে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইরান ক্রমাগত পাল্টা জবাব দিয়ে চলেছে। তাদের আক্রমণগুলো এখন শুধু ইসরায়েলে নয়, বরং ওই অঞ্চলে থাকা আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটিগুলো পর্যন্ত পৌঁছে যাচ্ছে এবং সেখানে রীতিমতো ধ্বংসলীলা চালাচ্ছে। অর্থাৎ এখন পুরো গল্পের মোড় ঘুরে যেতে দেখা যাচ্ছে। একদিকে বাইরের চাপ, অন্যদিকে দেশের ভিতরেই উঠছে প্রশ্ন। শুরু হয়েছে ঝামেলা আর ফাটল। আর তাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, যখন নিজেদের নেতারাই বলছেন যে এই যুদ্ধ জেতা সম্ভব নয়, তাহলে এই যুদ্ধ শেষ পর্যন্ত কবে এবং কিভাবে থামবে? কতদিন ধরে এই যুদ্ধ চলবে? আর কার স্বার্থে লড়া হচ্ছে এই যুদ্ধ? এবার আসি আজকের তৃতীয় বড় খবরে। ইরানের সাথে এই যুদ্ধ নিয়ে খোদ আমেরিকান নেতাদের মধ্যেও এবার ফাটল ধরতে শুরু করেছে। এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গ ছাড়ছেন তার নিজের দেশের নেতারাই, নিজের দেশের মানুষেরাই। আমেরিকার ভিতরে এই যুদ্ধ নিয়ে রীতিমতো রাজনৈতিক তোলপাড় শুরু হয়ে গেছে। সেনেটররা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, অনেক হয়েছে, এবার থামুন, এই রক্তপাত অবিলম্বে বন্ধ করা উচিত। সেনেটের প্রভাবশালী নেতা চাক শুমার এবং সেনেটর ক্রিস মার্ফি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে আবেদন জানিয়েছেন যে তিনি যেন ইরানের উপর এই হামলা এখনই বন্ধ করেন, কারণ পরিস্থিতি এখন পুরোপুরি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ট্রাম্প পরিস্থিতি আর সামলাতে পারছেন না, এমনটাই তাদের বক্তব্য। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে চাক শুমার লিখেছেন, কিছু রিপাবলিকান সেনেটরও এখন চাপা গলায় মানতে শুরু করেছেন যে আমেরিকার সরকার আসলে মধ্যপ্রাচ্যে ঠিক কী অর্জন করতে চাইছে সেই বিষয়ে তাদের বিন্দুমাত্র কোনো ধারণা নেই। আর মনে রাখবেন দর্শক, এই রিপাবলিকান পার্টি হলো খোদ ডোনাল্ড ট্রাম্পের নিজের পার্টি। চাক শুমার তার পোস্টের শেষে অত্যন্ত কড়া ভাষায় লিখেছেন, এনাফ ইজ এনাফ, অর্থাৎ অনেক হয়েছে এসব পাগলামি, এবার এই যুদ্ধ বন্ধ করুন। এর আগে চাক শুমার তার আরেকটি পোস্টে এই যুদ্ধের ফলে হওয়া বিশাল আর্থিক ক্ষতির কথাও উল্লেখ করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে এই লড়াইয়ের পিছনে আমেরিকা ইতিমধ্যেই বিলিয়ন বিলিয়ন ডলার উড়িয়ে ফেলেছে, যার সরাসরি প্রভাব গিয়ে পড়ছে সাধারণ আমেরিকানদের পকেটের উপর। এক কথায় সাধারণ মানুষের পকেট একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমেরিকায় পেট্রোলের গড় দাম প্রতি গ্যালনে প্রায় $4, আর এর ফলেই সাধারণ আমেরিকানদের মধ্যে ক্ষোভ ক্রমশ বেড়েই চলেছে। সেনেটর ক্রিস মার্ফিও মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের এই যুদ্ধের উপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন, আর রীতিমতো ঘাবড়ে গিয়ে তিনি এমন সব সিদ্ধান্ত নিচ্ছেন যা পরিস্থিতিকে আরও ভালো করার বদলে আরও বেশি খারাপ করে তুলছে। তো দর্শক, এই ছিল রিসেন্ট ডেভেলপমেন্ট কিছু আপডেট। আপনাদের কি মনে হয় এই যুদ্ধ কি মানে গলাটা খুব আর কি খারাপ হয়ে গিয়েছে। আপনাদের কি মনে হয় এই প্রতিবেদনের বিষয়ে? আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।